নমস্কার বন্ধুরা। তো আজকে আমরা জানবো যে ইরানের প্রেসিডেন্ট কিভাবে মারা গেল। ইরানের প্রেসিডেন্ট আর ইরানের যে ফরেন মিনিস্টার, তারা দুজনে একই প্লেনে ছিল। তারা কিভাবে মারা গেল হঠাৎ? কি কোনো বাইরের দেশের, কি কোনো ইসরায়েলি কোনো হাত ছিল? তা আমরা আজকে জানবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইরানের তিনটে প্লেন একসাথে যাচ্ছিল। এর মাঝখানে যে প্লেনটা ছিল সেই প্লেনে ছিল ইরানের প্রেসিডেন্ট আর ফরেন মিনিস্টার। তো এটা অবাক করা লাগে, কারণ তিনটে প্লেনের মধ্যে একটা প্লেনই ক্র্যাশ করলো, একটা প্লেনের মধ্যেই দুজন ছিল, মানে দুজন মানে পাইলট তো ছিলই। তো ওই দুজনে প্লেনটা কেন ক্র্যাশ করলো, এটা নিয়ে একটা বিবাদ হচ্ছে। এবার হঠাৎ ইসরায়েলের ওপর তো কোনো দোষারোপ করা যায় না, কারণ সেটা আমরা দেখতে পাচ্ছি এই ম্যাপে দেখা যাচ্ছে যে ইরানের এই এলাকাটার মধ্যেই মানে ক্র্যাশ করেছে কারণ বলা যাচ্ছে যে খুবই পরিমাণ ধোঁয়াশা ছিল। ধোঁয়াশার জন্য কিছু দেখা যায়নি। এবার ধোঁয়াশার জন্য যখন রাত্রেবেলায় গতকালের রাত্রে এটা হয়েছিল, রাত্রেবেলায় আমাদের প্রাইম মিনিস্টারও টুইট করেছিল যে এটা কোনো ব্যাপার না, ঘুরে আসবে, ঠিক হারিয়ে গেছে, চলে আসবে, কোনো কানেকশন পাওয়া যাচ্ছে না। তাই রাশিয়াও প্রায় 46টি পাঠিয়েছে রেস্কিউ টিম। তো খুঁজে খুঁজে বার করার পর রাত্রেবেলা দেখা যাচ্ছে যে একটা ধোঁয়াশার মধ্যে একটা প্লেন ক্র্যাশের মতো কিছু একটা দেখা যাচ্ছে। তো ওখানে এবার গেল, ওখানে গিয়ে দেখছে যে মানে উপর থেকে দেখা যাচ্ছে যে খুবই পরিমাণ একটা খুব খারাপ অবস্থা, খুব জোরেই ক্র্যাশ হয়েছে। তো এখন গেল ওখানে গিয়ে খুবই মানে কারোরই বেঁচে থাকার অবস্থার মতো ছিল না। তো ওখান থেকে গেল, ওখানে গিয়ে রেস্কিউ করা হলো ইরানের প্রেসিডেন্ট আর ফরেন মিনিস্টারকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কত লোক রাত্রিবেলায় কত প্রেয়ার করেছে যে প্রেসিডেন্টের জন্য। খুবই মানে ওদের কাছে খুব একটা ভালো প্রেসিডেন্ট ছিল সেই লোকটা। তো এখানে মানে প্রেয়ার করে দেখা যাচ্ছে। তো এবারে আমরা দেখতে পাচ্ছি যে কোন প্লেনে ছিল, কিরম করে দেখছিল, মানে ওই এলাকাটা একটা দেখছিল। তো এবার তো এবার যদি ইসরায়েল কিছু করে থাকলে ইরান তো রেগে থাকবে। ইরান এমনি রেগেছিল, ইরান আগে বোম টোম মেরেছিল, আবার ইসরায়েলে মেরেছিল, তাহলে একটা খুব খারাপ অবস্থায় চলে আসতে পারে। এবার কি হতে পারে যে ইসরায়েল মারতে পারে, কিন্তু খুব একটা মানে সাডেন অবস্থা বলতে গেলে, যে সব দেশ যখন ব্যস্ত যে কি হলো, ইরানের প্রেসিডেন্ট কোথায় গেল, প্লেনটা কোথায় গেল, কোথায় কি হারিয়ে গেল নাকি, তখন কিন্তু ইসরায়েল বলে দিল যে ধ্বংসের পেছনে আমরা তো কোনো কিছু জানি না, মানে কেবল ধ্বংস হয়েছে। তখনই মানে যে বলে দিচ্ছে যে আমরা কিছু জানি না। মানে তখন ইরানে কিছু বলেও নি যে প্রেসিডেন্ট মারা গেল কি গেল না, সেটার ব্যাপারে কেউ কিচ্ছু জানে না। কিন্তু ইসরায়েল আগে থেকে বলে দিচ্ছে, আমরা এই ব্যাপারে কিছু জানি না, ইরানের প্রেসিডেন্ট মারা গেছে, তাতে আমাদের কোনো হাত নেই। তো এটাই এরকমই বলতে চাচ্ছে ইসরায়েল। তো বাইরের দেশের সাথে কি হচ্ছে এখন তা পরের ভিডিওতে জানা যাবে। তো এই ভিডিওটা কেমন লাগলো আপনারা ঠিক কমেন্ট করে জানাবেন, এবং কি হতে পারে, আপনার কি মত, ইরানের প্রেসিডেন্ট মারা যায়, আপনার কি মত, কার হাত আছে প্রেসিডেন্ট, কি এটা নর্মাল বা সাধারণভাবে হয়েছে, না কোন কারোর হাত আছে? আপনি দারুণ কমেন্ট করেন, প্লিজ কমেন্ট করে যান, লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। জয় বাংলা, জয় ভারত।